আচ্ছা, কতদূর হয়েছিল গো? ওয়ার হর্সেস পর্যন্ত নাকি? আচ্ছা, এরপর থেকে ক্লাইম্যাক্স আছে। ঠিক আছে, এরপরে ক্লাইম্যাক্স আছে। তো সবাইকে রিকোয়েস্ট করব শান্ত মনে শুনবে। ঠিক আছে, মাঝখানে খোঁচা মারবে না, নাহলে গোটা ট্র্যাজেডিটার মুড পুরো নষ্ট হয়ে যাবে। আমি এই প্যারাগ্রাফটা আবার প্রথম থেকে পড়াচ্ছি। ওথেলোস লং কনভারসেশন উইথ ইয়াগো লেড হিম টু রেস্টলেসনেস। ওথেলোর দীর্ঘ কথোপকথন ইয়াগোর সাথে তাকে অদ্ভুত বিচলিত করে তুললো। নাইদার পপি, পপি মানে কি বলেছিলাম? আফিম। নট দ্য জুস অফ ম্যান্ড্রাগোরা, ম্যান্ড্রাগোরা গাছের শিকড় থেকে নেশার দ্রব্য তৈরি হয় বলেছিলাম। নর অল দ্য স্লিপিং পোশনস, স্লিপিং পোশনস মানে ঘুমের ওষুধ, of the world could once again restore to him that sweet rest which he had enjoyed only yesterday. না কোনো আফিম, না কোনো নেশার অন্য কোনো ওষুধ, না কোনো ঘুমের ওষুধ। নেশা ওষুধ না, নেশার জিনিস আর কি, নেশা ওষুধ হয় না। ঠিক আছে, তার মধ্যে সেই শান্তি আর রিস্টোর করতে পারছিল না যেটা সে গতকাল জাস্ট এনজয় করছিল। হিজ অকিউপেশন সিকেন্ড হিম, তার কাজ কারবার তাকে অসুস্থ করে তুলছিল জানো। হি কুড নট ফাইট ডিলাইট ইন আর্মস। আর্মস মানে, আর্মস মানে কি কালকে বললাম? অস্ত্র শস্ত্র, নট হাত। ঠিক আছে, আর্মস মানে অস্ত্র শস্ত্র। হিজ হার্ট দ্যাট ইউজ টু বি রাউজড অ্যাট দ্য সাইট অফ ট্রুপস, his heart that used to be used to be roused at the sight of troops would no longer stir at the sound of drums nor the neighing of the war horses. তার যে হৃদয়, যে হৃদয় এককালে সৈন্যবাহিনী দেখলে যেন জাগরিত হয়ে উঠত যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য, আজকে সেই ওথেলো না যুদ্ধের দামামার আওয়াজ শুনে আর নাই যুদ্ধ ঘোড়ার ডাকে তার মন বিচলিত হয়। He seemed to have lost all that pride and ambition which are the virtues of a soldier. সে সমস্ত রকম অ্যাম্বিশন, অ্যাম্বিশন মানে লক্ষ্য, ভার্চু মানে কি গুণাবলী। তা একটা সোলজারের যে সমস্ত গুণাবলী, যে সমস্ত অ্যাম্বিশন থাকা দরকার, সে সমস্ত কিছু যেন হারিয়ে ফেলেছে। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, একবার ভাবছে তার ওয়াইফ সৎ। আগেন হি ওয়ান্ডার্ড দ্যাট শি ওয়াজ নট। বই কই তোমাদের? পিডিএফ ফোন এনেছো তো, সেটাই বের করে দেখো। দেখো শান্তি করে, আমি আগেই বললাম গল্প গুজব করবে না, ফিসফিস ফিস করে কি কথা বলছো। এবার কিন্তু রেগে যাচ্ছি আমি। এই জায়গাটা বোঝার আছে, শোনো। ফিসফিস করে কথা কেন বাবা? কি বলছে দেখো। সামটাইমস হি থট হিজ ওয়াইফ টু বি অনেস্ট, মাঝে মাঝে ভাবছে তার ওয়াইফ সৎ। অ্যান্ড আগেন হি ওয়ান্ডার্ড দ্যাট শি ওয়াজ নট, আবার মাঝে মাঝে ভাবছে যে সে অসৎ। অ্যাট টাইমস হি থট ইয়াগো টু বি জাস্ট, একবার ভাবছে ইয়াগো ভালো, আবার একবার ভাবছে বাট অ্যাট টাইমস হি থট দ্য কন্ট্রারি। কন্ট্রারি মানে হচ্ছে উল্টোটা। ঠিক আছে, কন্ট্রারি মিনস হচ্ছে বিপরীতটা। দাস হি ওয়াজ পিসেস উইথ ডিস্ট্র্যাক্টিং থটস, এভাবে ডিস্ট্র্যাক্টিং মানে বিচলিত করা সমস্ত চিন্তা ভাবনায় তার হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ওয়ান্স হি লেড হোল্ড অন ইয়াগোস থ্রোট অ্যান্ড ডিম্যান্ডেড প্রুফ অফ ডেসডিমোনাস গিল্ট অর থ্রেটেন্ড ইনস্ট্যান্ট ডেথ ফর হ্যাভিং বিলাইড হার। মাঝে মাঝে কি করছে, ইয়াগোর গিয়ে গলা টিপে ধরছে, বল বল আমার ওয়াইফ কি দোষ করেছে, বল প্রমাণ দেখা। আবার কি বলছে, যদি না প্রমাণ দিতে পারিস গলা টিপে তোকে এক্ষুনি মেরে দেবো। ইয়াগো feigned indignation that his honesty was misinterpreted to be a vice. এবার ইয়াগো ফেন্ড মানে কি, ভান করছে। কি ভান করছে? যে তার গুণাবলীকে দোষ বলে দেখা হচ্ছে। ভাইস মানে হচ্ছে দোষ। ঠিক আছে, তার অনেস্টি মানে সততাকে দোষ বলে দেখা হচ্ছে। হি পয়েন্টেড আউট ইফ ওথেলো হ্যাড সিন a handkerchief in the hand of Desdemona that was strawberry spotted, and Othello acknowledged that it was the first gift to Desdemona. দেখবে
একটা বিয়ের ক্ষেত্রে বলো বা যে কোনো একটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে, তাই তো নাকি জয়? আমি তোমায় জিজ্ঞেস করলাম জাস্ট। তো যাই হোক, ইনফ্যাক্ট নিজের প্যারেন্টসদেরও জিজ্ঞেস করবে, ঠিক আছে, স্পেশালি নিজের মাকে জিজ্ঞেস করবে, 99% মানুষেরা মানে মায়েরা বিয়ের পর বাবা যে প্রথম গিফটটা দিয়েছিল না, এখনো পর্যন্ত সেটা যত্নে রেখে দিয়েছে। আর জিজ্ঞেস করে দেখবে বাড়িতে। আই হোপ অনেকে জানো যে রাখা আছে, ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করেও দেখে নেবে। বুঝলে পিয়াসা? প্রত্যেকটা রিলেশনশিপের ক্ষেত্রে, ইনফ্যাক্ট যদি কারোর ঠাকুমা বেঁচে থাকে বা দিদা বেঁচে থাকে তো জিজ্ঞেস করে দেখবে ঠাকুমা বা দিদাও সেই জিনিসটাই রেখে দিয়েছে। ঠিক আছে, যতই জীবনে ঝড়ঝাপটা যাই আসুক, ওই জিনিসটা বেচে না, সে দামি হোক আর সস্তাই হোক। ঠিক আছে, ইনফ্যাক্ট আমার বাড়িতেও রাখা রয়েছে। ঠিক আছে, আমার বিয়ে তো সদ্য 2 বছর, আমার মায়েরও রাখা আছে, ইনফ্যাক্ট আমার ঠাকুমারও রাখা ছিল, ঠাকুমা নেই, মারা গেছে 2018 সালে, বাট সেটা যত্ন করে রেখেছিল। ঠিক আছে, রাখা আছে নাকি বাড়িতে? গুড। আমি তোমার উপরে জিজ্ঞেস করিনি, কেন? যাই হোক, ছেলেগুলো খালি হাসছে মুচকি মুচকি। এবার দেখো, হি পয়েন্টেড আউট ইফ ওথেলো হ্যাড সিন আ হ্যাঙ্কারচিফ। এবার ইয়াগো বলছে, শোনো ওথেলো, তুমি প্রমাণের কথা বলছিলে তো, চলো তোমাকে একটা কথা বলি আমি। তোমার মনে আছে একটা হ্যাঙ্কারচিফ, ঠিক আছে, একটা ডেসডিমোনাকে মানে হি হ্যাড সিন আ হ্যাঙ্কারচিফ ইন দ্য হ্যান্ড অফ ডেসডিমোনা, দ্যাট ওয়াজ স্ট্রবেরি স্পটেড। ঠিক আছে, বলছে আমি একটা রুমাল দেখলাম, সেই রুমালটা স্ট্রবেরি স্পটেড মানে স্ট্রবেরি প্রিন্টেড। মেয়েদের রুমালগুলো এরকম হয় না, ফুল টুলের ছবি টবি দেওয়া থাকে, তারপর স্ট্রবেরি ফ্রবেরি সবের ছবি ছাপা থাকে, থাকে তো নাকি? এবার ডেসডিমোনাকে ওথেলো একটা এরকম কি দিয়েছিল, হ্যাঙ্কারচিফ দিয়েছিল। হ্যাঙ্কারচিফ মানে রুমাল দিয়েছিল। এবার ওথেলো চিনতে পেরেছে, হ্যাঁ ওটা তো আমিই দিয়েছিলাম বস। That same handkerchief, said Iago. Did I see Michael Cassio this day wipe his face with? বুঝে, আচ্ছা তাই যদি হয় তাহলে আজকে আমি ক্যাসিওকে দেখলাম। ক্যাসিও পুরো নাম কি পেলাম? মাইকেল ক্যাসিও আন্ডারলাইন। আজকে আমি ক্যাসিওকে দেখলাম যে সেম হ্যাঙ্কারচিফটা ক্যাসিও নিজের মুখ মুছছিল। ব্যাপারটা একটা রুমালে শুধু নয়, ব্যাপারটা হচ্ছে ওটা ওকে ফার্স্ট গিফট দিয়েছিল। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা ভেবে দেখো, কোনো রিলেশনশিপে কোনো একটা রিলেশনশিপে ট্রাস্ট হচ্ছে সব থেকে বড় জিনিস। যে সম্পর্কে, যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপে ট্রাস্ট থাকে না, সেই রিলেশনশিপ বড্ড উইক। ঠিক বললাম না ভুল বললাম? এটুকু বোঝার মতো বয়স যথেষ্ট হয়েছে, ঠিক না? এখনকার তোমাদের যুগে অবশ্য চারিদিকে তো অনেক দেখা যায়, এখনকার আই লাভ ইউ ওরা আই আর লাভটা কনস্ট্যান্ট, ইউটা ডাইনামিক, ঠিক না? বুঝতে পারলাম না, সায়েন্স কার কার আছে? হ্যাঁ, তোমার সায়েন্স আছে। কনস্ট্যান্ট আর ডাইনামিক কি কি জিনিস গো? কনস্ট্যান্ট হচ্ছে এটা চিরস্থায়ী, আর ডাইনামিক হচ্ছে চির পরিবর্তনশীল। তো এখনকার কেসগুলো আই আর লাভটা স্থির থাকে, হ্যাঁ আই লাভ ইউ এর আই আর লাভটা ঠিক থাকে, ইউটা ডাইনামিক হয়ে যায়। ঠিক আছে, তো আমি এই ধরনের প্রেমের কথা বলছি না আমি। হ্যাঁ করো, তাই করো, আমি তো অনেক আগেই বললাম। দিয়ে দেখো, এবার বিষয়টা হচ্ছে যখন ওই রুমালটা দিয়ে ওকে বললো যে আমি ক্যাসিওকে দেখলাম মুখ মুছছিল, স্বাভাবিক ভাই গায়ে লাগার কথা, ঠিক না? স্বাভাবিক গায়ে লাগার কথা। এই জন্য দেখবে অনেকজন আর ওই ডায়েরিতে, পার্সে একটা ডেয়ারি মিল্কের র্যাপার দেখা যায়, কারোর বইয়েতে আবার শুকনো গোলাপ ফুল দেখা যায়, ঠিক না? হ্যাঁ, একটু বেশি অনেকের পোলগুলো খুলে দিচ্ছি নাকি মনে হচ্ছে, আমি থাক আর ডিটেলে যাব না। দেখো, দিয়ে ওথেলো রিপ্লাইড,
if it be as you say, I will not rest till wide revenge shall swallow them up. যদি এটা সত্যি হয় তুমি যেটা বলছো ইয়াগো, যতক্ষণ না আমি প্রতিশোধ নেব, ভয়ঙ্কর প্রতিশোধ নেব, আমি শান্ত হব না। বুঝতে পারলাম? আমি যতক্ষণ শান্ত হব না। ফার্স্ট, ফর আ টোকেন অফ এ ফিডেলিটি। ফিডেলিটি মানে হচ্ছে আনুগত্য বা কৃতজ্ঞতা। প্রথমত তোমার আনুগত্য বা কৃতজ্ঞতার জন্য আই এক্সপেক্ট দ্যাট ক্যাসিও শ্যাল বি পুট টু ডেথ উইদিন 3 days। আন্ডারলাইন করো। তোমার আনুগত্য, তোমার কৃতজ্ঞতার জন্য ওই ক্যাসিওকে আমি 3 দিনের মধ্যে মৃত্যুর ঘাটে নামিয়ে দেবো, 3 দিনের মধ্যে মেরে ফেলবো। অ্যান্ড ফর দ্যাট ফেয়ার ডেভিল, আর ওই সুন্দরী শয়তানটার জন্য I will withdraw a device, and device নয় a device হবে, some swift means for a death। ওর জন্য তো কিছু সহজ মৃত্যুর আমি পরিকল্পনা করব, কিন্তু মরতে দুজনকেই হবে। तो शक बेटा ऐसा चीज होता है ना, अच्छे अच्छे रिश्तों को तोड़ कर रख देता है। তাই তো? এটুকু তো টিভি সিরিয়ালগুলো দেখে এটুকু তো বুঝতে পেরেছি নাকি? হ্যাঁ, সিরিয়ালগুলো দেখে এটুকু অন্তত জানা গেছে নাকি ম্যাডাম তাসকিন? ইয়াগোর মতো ক্যারেক্টার দেখবে বাংলা সিরিয়ালগুলো দেখায়, তোমাদের বড্ড কষ্ট মনে হচ্ছে নাকি? মুখ চোখ দেখি সেই দূরে নিয়ে এলাম, তবুও সে এ ওর দিকে তাকিয়ে হাসছে, এ ওর দিকে তাকিয়ে হাসছে। দাঁড়াও তো, রেকর্ডিংটা দেখো দি কি বলছে, দেখো, চলো দেখো। তাহলে কতদিনের মধ্যে মারবে বললো? 3 দিনের মধ্যে মারবে। আশা করি ছকটা বোঝালাম, বুঝতে পেরেছো? চুপচাপ ওই কর্নারটা চলে যাবে, আমার কর্নারটা চাপ নেই আমার। হ্যাঁ, এ দেখো কি বলছে দিয়ে নেক্সট, Othello did not care to inquire how Cassio came by মানে মাধ্যমিকে পড়েছি। কেম বাই আচ্ছা, আর কেউ কিছু? মাধ্যমিক কদিন আগেই দিলাম, ওই হলো আর কি। বলো দেখি। ওটাই মানে সিদ্ধান্তে আসা, ঠিক আছে? জেনারেলি কাম বাই মানে ভিজিটও হয়, বাট এখানে সিদ্ধান্তে আসা। কি হচ্ছে? Othello did not care to inquire how Cassio came by with the handkerchief of Desdemona। মানে ওথেলো এটা ভাবার চিন্তা ভাবনাও করলো না যে ক্যাসিওর কাছে কি করে ওই রুমালটা এলো। হি পাস ডেথ সেন্টেন্স আপন বোথ অফ দেম, দুজনের জন্য ডেথ সেন্টেন্স শুনিয়ে দিল। ডেসডিমোনা হ্যাড নেভার গিভেন সাচ আ প্রেজেন্ট টু ক্যাসিও। ডেসডিমোনা বেচারি এরকম প্রেজেন্ট কাউকে কোনোদিন দেয়নি। নর would this constant lady have ever wronged her husband with doing so naughty a thing as to give her lord's present to another man। আর নাইবা এই মেয়েটা, এই সোজা সাপটা মেয়েটা এমন কোনো কাজ করেছে তার হাজবেন্ডের দেওয়া জিনিস অন্য কোনো পর পুরুষকে দিয়ে দিয়েছে। দ্য শ্রিউড ইয়াগো, শ্রিউড মানে কি বলেছিলাম? ধূর্ত। শ্রিউড ইয়াগো ইউজড হিজ ওয়াইফ এমিলিয়া, নতুন একটা ক্যারেক্টার পেলাম, কি নাম পেলাম? এমিলিয়া। এমিলিয়া কার ওয়াইফ? ইয়াগোর ওয়াইফ। টু স্টিল দ্য হ্যাঙ্কারচিফ ফ্রম ডেসডিমোনা। এবার এখানে একটা কথা বলি আমি, পার্সোনাল অ্যাটেন্ডেন্ট বোঝো? পার্সোনাল অ্যাটেন্ডেন্ট ওই পিএ যেগুলো হয় না, হ্যাঁ? এবার এমিলিয়া হচ্ছে ডেসডিমোনার পার্সোনাল অ্যাটেন্ডেন্ট, ঠিক আছে? মানে ওকে সমস্ত রকম কাজও দেখাশোনা করে। তার মানে এই নয় যে ওই বুট পলিশ করে দেওয়া, হ্যাঁ না তা না, ওইসব নয়, খাবার বেড়ে দেওয়া ওসব নয়, ঠিক আছে? সে সবসময় তার পাশে থাকে, ঠিক আছে? এবার ধরো শুতে যাবে, বিছানা ঠিকঠাক করে দিল, হ্যাঁ, ডেসডিমোনার, ঠিক আছে? কে ছিল? এমিলিয়া ছিল। এমিলিয়া কার ওয়াইফ? ইয়াগোর ওয়াইফ,
দেখো দূরে সরালাম, পড়াটা হচ্ছে তো, হচ্ছে তো নাকি? দিয়ে কি বলছে দেখো, দিয়ে ইয়াগো এমিলিয়াকে কাজে লাগিয়ে রুমালটা চুরি করেছিল এবং ক্যাসিওর পথে রুমালটা এমনভাবে ফেলেছিল, দেয়ার বাই সরি ওয়ে where it might and thereby provide evidence to Iago's suggestion that was Desdemona's present. জিওকে বললো তুমি এমনভাবে ওর সামনের রুমালটা রেখে দেবে যেন মনে হয় ডেসডিমোনা ওকে গিফট দিয়ে পাঠিয়েছে। ও রুমালটা নেবে, সবই আবার তোমার যদি কোনো তোমার বন্ধু গিফট পাঠায় তুমি নেবে না গিফটটা? ও নিয়েছে, বিন্দাস মুখটা মুছতে মুছতে যাচ্ছে, ইয়াগো দেখেছে, ওথেলোকে বলে দিয়েছে, ঠিক আছে, দি ব্যাস। আচ্ছা আরেকটা কথা বলে রাখি, এমিলিয়া কিন্তু মেয়েটা খারাপ নয়, এমিলিয়া কিন্তু মেয়েটা খারাপ নয়। এবার হাজবেন্ডের জন্য ওকে এই সমস্ত কাজ কারবার করতে হচ্ছে, কেননা আগেই বলছি সময়টা দেখো প্যাট্রিয়ার্কাল সোসাইটি, মানে পুরুষতান্ত্রিক সমাজ, ঠিক আছে। এখনকার তোমরা যে এত ফ্রিডম পাচ্ছ, সে সময় মেয়েরা এত ফ্রিডম পেত না, ঠিক ওই জন্য বারবার ডেসডিমোনার ক্ষেত্রে তার হাজবেন্ডের জন্য লর্ড শব্দটা ইউজ করা হচ্ছে, ঠিক তো? লর্ড জেনারেলি কার ক্ষেত্রে ইউজ করা হয়? লর্ড জেনারেলি কার ক্ষেত্রে ইউজ করা হয়? এক্স্যাক্টলি মালিক, তাই না? মালিক হিসাবে ব্যবহার করা হয়, তো হাজবেন্ড নয়, লর্ড বলা হচ্ছে। দেখো কি বলছে, সুন আফটার দ্য মিটিং উইথ ইয়াগো ওথেলো প্রিটেন্ডেড দ্যাট হি হ্যাড হেডেক। ইয়াগোর সাথে মিটিং এর কিছুক্ষণ পর ওথেলো ভান করছে আমার মাথায় খুব ব্যথা করছে, ঠিক আছে, অ্যান্ড লংড হার টু লেন্ড হিম হার হ্যাঙ্কারচিফ টু হোল্ড অন টু হিজ টেম্পলস। টেম্পল মানে কি গো? টেম্পলস মানে হ্যাঁ মন্দির না, এখানে মন্দির নয়। টেম্পলস মানে কে বলবে? না 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 দেখেছো অনেকে ওই মা ঠাকুমারা মাথায় ব্যথা করলে গামছা রুমাল বেঁধে রাখতো, দেখেছি, এখনো দেখবো অনেকে করে, গ্রামের দিকে যাবে এগুলো পাবে এগুলো। হ্যাঁ বলছি, কপালের দু সাইডের পোর্শনকে টেম্পলস বলা হয়, ঠিক আছে। কপালের এই দু সাইডের পোর্শনকে কি বলে, রগ না কি বলে এগুলোকে, কিছু একটা রকম বলে, যাই হোক, মোট কথা এগুলোকে টেম্পলস বলা হয়, ঠিক আছে। মাথায় ব্যথা করছে, রুমালটা বাঁধবে বলে নিজে ওয়াইফের কাছে চাইছে, ডেসডিমোনা তোমার রুমাল একটা দাও তো, আমার মাথায় খুব ব্যথা করছে। দিয়ে ডেসডিমোনা ডিডসো, ও রুমাল চাইলো, ডেসডিমোনা দিল। বাট ওথেলো ওয়ান্টেড দ্য হ্যাঙ্কারচিফ হুইচ গেভ হার। ওথেলো বললো না, এই রুমাল তো আমার চাই না, যে রুমালটা তোমাকে আমি গিফট করেছিলাম ওই রুমালটা দাও দেখিনি। তখন ডেসডিমোনা কুড নট ফাইন্ড ইট, ডেসডিমোনা খুঁজে পায় না। ওথেলো তখন বলছে দ্যাটস আ ফল্ট, তো বিশাল বড় তুমি ভুল করে ফেলেছো। সেটা ওথেলো, দ্য হ্যাঙ্কারচিফ, এই কথাটা পুরো মিথ্যে কথা, ঠিক আছে। দ্য হ্যাঙ্কারচিফ ওয়াজ গিভেন টু মাই মাদার বাই অ্যান ইজিপশিয়ান উমেন। আমার মাকে ওই রুমালটা ইজিপ্টের একজন মহিলা দিয়েছিল, ইজিপ্ট মানে মিশর। শি ওয়াজ আ চার্মার, মানে ম্যাজিশিয়ান, মহিলাটা একজন চার্মার ছিল, অ্যান্ড কুড অলমোস্ট রিড থটস অফ পিপল, এবং মানুষের মন পড়তে পারতো। শি টোল্ড হার ওয়াইল শি কেপ্ট ইট, ইট উড মেক হার অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে যাকে ভালোবাসা যায়, ঠিক আছে, অ্যামিয়েবল মানে যাকে ভালোবাসা যায়। তো বললো, তা আমার মাকে রুমালটা দিয়ে বলেছিল তুমি যতক্ষণ রুমালটা তোমার কাছে রাখবে তুমি অ্যামিয়েবল হয়ে থাকবে, মানে তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য থাকবে। অ্যান্ড সাবডিউ মাই ফাদার এন্টায়ারলি টু লাভ, এবং আমার বাবাকে আমার মায়ের ভালোবাসায় চিরক্ষণ ডুবিয়ে রাখবে। বাট ইফ শি লস্ট ইট, যদি সে হারিয়ে দেয় রুমালটা, অর মেড আ গিফট অফ ইট, যদি কাউকে উপহার স্বরূপ দিয়ে দেয়, মাই ফাদার্স আই শুড শুড হোল্ড হার লোথসামলি, লোথসামলি মানে বোঝা। আর যদি ও রুমালটা কোনোদিন হারিয়ে দিল বা কাউকে গিফট করে দিল, আমার বাবার চোখে আমার মা বোঝা হয়ে যাবে। বুঝতে পারলাম কথাটা কোন দিয়ে ঘোরাচ্ছে, মানে তোমাকে আমি দিয়েছিলাম, তুমি রুমালটা হারিয়ে দিয়েছো বা কাউকে দিয়েছো হয়তো, আমি কি করে জানবো? তাহলে আসছে তুমি আমার চোখের বোঝা, ঠিক আছে, আমি আর তোমাকেও সহ্য করতে পারি না। দ্য লেডি সেড ইজ ইট পসিবল, তাই হয় নাকি, সত্যি তাই? এবার ডেসডিমোনার বয়সটা প্রচুর কম, মানে ধরে নাও
মতো বয়স বা তোমার থেকেও কম বয়স, ঠিক আছে? আর ওথেলোর এজ লিটারালি আমার থেকে অনেকটা বড়। এজ গ্যাপটা বোঝাতে পারছি আমি? হ্যাঁ, মানে লিটারালি 12-13 বছর বয়স, আর এদিকে প্রায় 38-40 বছর বয়স। হ্যাঁ, তাই তো হতো আগে। ইন্ডিয়াতে হতো না? হ্যাঁ, ইন্ডিয়াতে হতো না? কে ফাইট করেছিল ইন্ডিয়াতে? গুড। সতীদাহ প্রথা, ভেরি গুড। দিয়ে ওথেলো রিপ্লাইড, ইটস ট্রু, ইটস আ ম্যাজিক্যাল হ্যাঙ্কারচিফ। ওথেলো বলছে, হ্যাঁ সত্যি তাই, এ তো ম্যাজিক্যাল হ্যাঙ্কারচিফ। Desdemona was ready to die with fear, for she plainly perceived that she had lost it, and with it she feared the love of her husband. একজন মেয়ের কাছে সব থেকে প্রিয় থাকে তার স্বামীর ভালোবাসা, টিল নাও, টিল নাও, ঠিক আছে? এটা ফ্যাক্ট যে একজন মেয়ের কাছে তার সব থেকে প্রিয় জিনিস তার হাজব্যান্ড এবং হাজব্যান্ডের ভালোবাসা, ঠিক আছে? এবার ডেসডিমোনা, শি ইজ রেডি টু ডাই উইথ ফিয়ার, ভয়ে মানে প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। সে তো ভাবছে আমি রুমালটা হারিয়ে দিয়েছি, তাই না? সে কি ভাবছে? আমি রুমালটা হারিয়ে ফেলেছি আমি। এবং তার সাথে সাথে ভাবছে যে আমার হাজব্যান্ডের ভালোবাসাও আমি হারিয়ে ফেলবো। শি ট্রাইড টু ডাইভার্ট, এই জায়গাটা ভালো করে শোনো, শি ট্রাইড টু ডাইভার্ট হিম, তার ফ্রম টু সিরিয়াস থটস, এই প্রচন্ড সিরিয়াস চিন্তা ভাবনা থেকে তাকে সরানোর চেষ্টা করছে, ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করছে। শি চিয়ারফুলি টোল্ড হিম that all his talk about the handkerchief was only to put off from Cassio's suit, and went on to praise him until Othello, in perfect distraction, burst out of the room. এবার ওথেলো এ সমস্ত কিছু কেন করছে? ক্যাসিওর কাছ থেকে সরানোর জন্য, এসবই তো ব্যাপার। ডেসডিমোনা কথা ঘোরাতে গিয়ে ও আবার ক্যাসিওর কথা বলছে, না বোঝো ঠেলা, কথা ঘোরাবে অন্য টপিক তুলছে, সেখানে ক্যাসিও টপিক তুলছে। হ্যাঁ গো শোনো না, ক্যাসিওর ব্যাপারটা কি হলো? এবার কি হলো? আগুনে প্রপার 1 চামচ ঘি নয়, 1 বালতি ঘি ঢেলে দিল। ওথেলো ইন পারফেক্ট ডিস্ট্রাকশন বাস্ট আউট অফ দ্য রুম। ওথেলো রেগে মেগে ঘর থেকে গজগজ গজগজ করতে করতে বেরিয়ে গেল। দেন ডেসডিমোনা বিগ্যান টু সাসপেক্ট, এবার ডেসডিমোনা সন্দেহ করতে শুরু করেছে দ্যাট হার লর্ড ওয়াজ জেলাস অফ ক্যাসিও, তার হাজবেন্ড ক্যাসিওর প্রতি জেলাস। এবার সে ডাউট করতে শুরু করে দিয়েছে। আই হোপ বুঝতে পারলাম। চলো নেক্সট দেখো কি বলছে। When Othello and Desdemona met again, he accused her more plainly of being unfaithful and of loving another man. এরপরে যখন ওথেলো আর ডেসডিমোনা সামনাসামনি এলো, তখন ডাইরেক্ট ওথেলো চার্জ করে বলছে, তুমি আনফেথফুল, তুমি অকৃতজ্ঞ, অন্য পুরুষকে ভালোবাসো আমাকে বাদ দিয়ে। সিরিয়াসলি এই ধরনের কথা বলছে। Othello wept and told her that he could not have borne all sorts of evil property. Sorry, he could have borne all sorts of evil properties, disease and disgrace with fortitude, but her infidelity has broken his heart. Othello বলছে, আমি পৃথিবীর সমস্ত রকম শয়তানি এনার্জিসকে, আমি ইভিল প্রপার্টিকে আমি সহ্য, ইভিল পভার্টিকে আমি সহ্য করে নিতে পারবো, ঠিক আছে? দারিদ্রতা সহ্য করে নিতে পারবো, রোগ জ্বালা সহ্য করে নিতে পারবো, কিন্তু এই যে তুমি বিশ্বাসঘাতকতা করলে আমার সাথে, তাতে আমার মনটা ভেঙে গেল। আমি বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারবো না, সব সহ্য করতে পারবো। He called her a weed that looked so fair and smelled so sweet that the sense ached at it. বলছে সে মেয়ে একটা আগাছার মতো, ঠিক একটা জংলি প্লান্টের মতো, দেখতে সুন্দর কিন্তু বড্ড কষ্ট দেয়, ঠিক আছে? থাকে না জংলি অনেক এরকম ফ্লাওয়ার্স, অনেক এরকম গাছপালা দেখতে বড্ড সুন্দর, বাট তুমি যখন সেটাকে স্পর্শ করলে বা যেটাকে শুঁকলে তোমার শরীরে জ্বালা যন্ত্রণা স্টার্ট হয়তো এরকম, নাকি পয়জনাস ট্রিজ, পয়জনাস প্লান্টস হয়। দেখ কি বলছে দেখো। He wished she had never been born. কাশ তুই কোনোদিন জন্মাতিসি না রে। When Othello left her, Desdemona was so stupefied with her at her husband's untrue suspicion of her that a weight like sleep came over her. কোনে অতিরিক্ত কাঁদতে কাঁদতে ঘুমিয়েছো? হয়েছে অতিরিক্ত কান্নাকাটি করতে করতে ঘুমানো? তার মানে এটা হয় স্বাভাবিক তো। ডেসডিমোনা
যখন ওথেলো চলে গেল তার প্রচুর কষ্ট হচ্ছে, ঠিক আছে, এত অঝরে কাঁদছে, তার চোখে এবার যেন ঘুম নেমে এসছে। শি ওনলি ডিজায়ার্ড অ্যাট হার হার অ্যাটেন্ডেন্ট। আচ্ছা এই অ্যাটেন্ডেন্টটা কে বলো তো বাবা? এমিলিয়া, ভেরি গুড। কার ওয়াইফ? ইয়াগোর ওয়াইফ, এক্সেলেন্ট। টু মেক হার বেড অ্যান্ড টু লে হার বেড শিটস আপন ইট। সে শুধু বললো এমিলিয়াকে, তুমি এক কাজ করো প্লিজ, আমার বিছানাটা রেডি করে দাও, আমি আর জেগে থাকতে পারছি না। শি সেড দ্যাট ওয়েন পিপল টিচ দেয়ার বেবিজ, এই জায়গাটা শোনো খুব ইম্পর্টেন্ট আছে। আমি যে বললাম এজ ডিফারেন্সের ব্যাপারটা এখানে বুঝতে পারবো। শি সেড when people teach their babies they do it by gentle means, means মানে মাধ্যম, মানে নয়, মিন মানে মাধ্যম, সরি মিন মানে মানে, আর মিন্স মানে মাধ্যম, বুঝিয়েছিলাম আমি। সিমোনা বলছে লোকজন যখন নিজের সন্তানদের, নিজের থেকে ছোটদের যখন শেখায় না, ভালোবেসে শেখায়, হ্যাঁ, অ্যান্ড ইজি টাস্কস, নম্র ভদ্রভাবে শেখায়। ওথেলো মাইট হ্যাভ চাইল্ডেড হার সো, ওথেলো তাকে বকতে পারতো, ফর ইন গুড ফেথ শি ওয়াজ বাট এ চাইল্ড। আর এর বয়সটাই বা কত? ওথেলোর এজ দেখো, এর এজ দেখো, মানলাম হাজব্যান্ড ওয়াইফ, বাট এজ গ্যাপটা দেখো, বাট এজ গ্যাপটা দেখো, ঠিক আছে। দেখবে এখন হয়তো এরকম অনেক এজ গ্যাপে বিয়ে হয়, 12 বছর 13 বছর, এখনও টিল নাও হয়, ঠিক আছে। তো হাজব্যান্ডের সেখানে বোঝা উচিত যে আমাদের মধ্যে যখন এজ গ্যাপ রয়েছে, তো আমাকে তাকে সেই হিসেবে ট্রিট করতে হবে। আমার এজ আর ওর এজ তো সমান নয়, আমার ম্যাচিওরিটি ওর ম্যাচিওরিটি তো সমান নয়, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো আমাকেও তাকে তার মতো করে ট্রিট করতে হবে, এটা এখানে ডেসডিমোনা বলতে চাইছে। আই হোপ বোঝাতে পারলাম, ঠিক আছে। শ্রীবর্ণা মাথায় ঢুকেছে? দেখো এবার আরো সিরিয়াস টোনে যাচ্ছে। ডেসডিমোনা সুন ফেল অ্যাসলিপ, ডেসডিমোনা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। Othello entered the room full of dark purpose which he had meditated of putting her lady to death. ওথেলো রুমের মধ্যে ঢুকলো, ডার্ক পারপাস নিয়ে, তার ডিজায়ার্স, তার উইল ঠিক নয় মোটেও, তার ইচ্ছা মোটেও সুবিধার নয়, ইভিল পারপাস নিয়ে সে এসছে। when he saw her asleep when he saw her asleep he thought he would not shed her blood। এখানে সাইকোলজিক্যাল কিছু জিনিস বোঝাতে চাই, শোনো। যারা ইনস্টাগ্রাম ফেসবুক অ্যাডিক্টেড তারাও বুঝতে পারবে, ঠিক আছে, ইনফ্যাক্ট ভালো বুঝতে পারবে, আমি আর কি মারছি না, বোঝো জায়গাটা ভালো করে। टॉक्सिक लव स्टोरीज দেখেছি, যে अगर वो मेरी नहीं हो सकती तो वो किसी की नहीं होगी। भूल बोललाम, मैं उसे और किसी की होने नहीं दूंगा, ठीक तो, अगर वो मेरी नहीं हो सकती तो मैं उसे किसी और की होने नहीं दूंगा। साइकोपैथ लव बुझो, माने पोजेशन, ओवर पोजेशन, ও যদি আমার না হয় ওকে আমি আর কারোর হতে দেবো না, দ্যাট মিন্স আমি তাকে মেরে পর্যন্ত দিতে পারি। হয় না এরকম? খবরে দেখি না, হ্যাঁ, আর ফেসবুকে তো এরকম গাদা গুচ্ছের আছে, ভরে ভরে আছে, মিলিয়নসে ভিউজ আছে, আছে না? ঠিক তো নাকি? ঠিক সেরকমই জিনিস এখানে দেখতে পাবো। এবার ওথেলোর মাইন্ডসেটটা বোঝো। ওথেলো ডেসডিমোনাকে ভালোবাসে না, বাসে না? এক্সেসিভ ভালোবাসে, প্রচন্ড রকম ভালোবাসে, বাট ভালোবাসা আর বাস্তব জ্ঞান দুটোর মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে, ঠিক আছে। দেখবে রিলেশনशिপের ক্ষেত্রে যখন বলা হয় ব্যাপারগুলো, प्यार करो ठीक है, दिल के पीछे भागो ठीक है, पर इसको भी साथ में बांध कर लेके जाओ, তাই তো, दिमाग को भी साथ में बांध कर लेके जाओ, মানে লাভ বাট ওয়াইজলি। ওয়াইজ মানে কি? বিজ্ঞ, জ্ঞান, জ্ঞানী, তাই তো। তো তোমার মনের ইচ্ছার পেছনে ছোট, অসুবিধা নেই, বাট বাস্তব জ্ঞানটাকে কাজে লাগাও, দিমাগ কামে লাগাও, ঠিক আছে। ওই জন্য রিলেশনশিপস অনেক টক্সিক কনভার্ট হয়ে যায়, তাই তো। আবেগের বসে রিলেশনশিপে এন্ট্রি নেওয়া হয়, ব্যাস ওই জন্য, হ্যাঁ, শেষ, ফিনিশ।
খতম, টাটা বাই বাই গয়া। একটা জিনিস বলবো, লাইফে যে কোনো দিন যে কোনো রকম ডিসিশন নেবে আবেগের বশে হুট করে নয়, ঠিক আছে? কেন সোশ্যাল মিডিয়ার যুগে আমি তোমাকে বলি বাবু এটা খারাপ জিনিস করো না, করার মতো বয়স তো তোমাদের নেই, এটা প্রথম কথা। বাট ইন ফিউচার 2 বছর 5 বছর 10 বছর বাদ যদি লাইফে কেউ এন্ট্রিও নেয়, আবেগের বশে শুধু রিলেশনশিপের সিদ্ধান্ত কেন, যে কোনো রকম সিদ্ধান্ত নেবে না, ঠিক আছে? এর কনসিকোয়েন্স অনেক বাজে হতে পারে, অনেক বাজে হতে পারে। ইনফ্যাক্ট নতুন কোনো বন্ধু বানানোই হোক না কেন, ঠিক আছে, আমি রিলেশনশিপে দিকে যাচ্ছি না, ইনফ্যাক্ট যদি কোনো বন্ধুও বানাও, ঠিক আছে, হয়তো তোমার কোনো বন্ধু দেখছো তোমার আহ, বিশাল মিষ্টি মিষ্টি কথা তোমাকে বলছে, ঠিক আছে, স্কুলে পাশে বসছে বিশাল মিষ্টি মিষ্টি কথা বলছে সেই মেয়েটা বা ছেলেটা, হ্যাঁ, তার আমি কথায় গলে গেলাম, হয়তো ভয়ঙ্কর রকম ক্ষতি তোমার করতেও পারে। তো আবেগে কোনো রকম সিদ্ধান্ত নয়, ঠিক আছে? মনে থাকবে বাচ্চা, বাবু খেয়াল रहेगा, कोई भी डिसीजन नहीं। আর তমাল মাথায় ঢুকলো তো নেই কি বললাম? সিরিয়াসলি বলো কথাটা ভুল বললাম? যাই ডিসিশন নেবে ওয়াইজলি। এখানে ওথেলোর জন্য দেখতে পাবো, একটু পরে আসছি লাইনটাতে কি বলছে দেখো, ওথেলো তাকে ভালো তো প্রচুর বাসে, সে তার রক্তটা দেখতে পারবে না। কথাটা শুনতে অদ্ভুত লাগবে, সে তাকে মারবে ঠিক করেছে বাট তার রক্ত দেখতে পারবে না। সাইকোলজিটা বোঝো, সাইকোলজিটা বোঝো, সে তার শরীরে কোনো রকম স্কার্স দেখতে পারবে না, বুঝতে পারলাম? সে তার শরীরের মধ্যে কোনো রকম ক্ষত দেখতে পারবে না, বাট সে তার জীবনটাও নেবে। মানে আই হোপ আমি বোঝাতে পারছি, একটু কমপ্লেক্স হয়েছে ব্যাপারটা, একটু মানে সাইকোপ্যাথ টাইপের ব্যাপার চলে আসছে এখানে, বুঝতে পারলাম? দেখি কি বলছে দেখো, when he saw her asleep he thought he would not shed her blood, সে তার রক্ত ঝরাবে না, but he was resolved that should die else she would live to betray more as she had done to him, না হলে ওকে যদি বাঁচতে ছেড়ে দিই আমি, আজকে আমাকে যেরকম ঠকালো সেরকম আরো কতজনকে ঠকাবে তার কোনো ঠিক নেই, বুঝতে পারলাম? Then he kissed her for the last time and he wept, but he said they were cruel tears. সে শেষ টাইম তাকে কিস নয় কিসেস করলো, বাট তার চোখের জল ছিল, এই চোখের জল ভালোবাসার নয়, এই চোখের জলটা ছিল ক্রুয়েল, নিষ্ঠুর চোখের জল, মানে তার মধ্যে হিউম্যানিটিকে মেরে ফেলা হয়েছে। ফোনটা সাইলেন্ট কর, কার ফোন বাজছে? তার ভেতরে হিউম্যানিটি শেষ হয়ে গেছে, তাই তো? তার জন্য সেই ক্রুয়েল টিয়ার্স, মানে আমি বোঝাতে পারছি আমি সিনারিওটা। Desdemona was awakened by his kisses. She looked upon Othello and she saw him gnaw his lips and roll his eyes. ওথেলো যখন ডেসডিমোনাকে কিস করছিল তখন ডেসডিমোনার কি হলো, ঘুম ভেঙে গেল। সে দেখছে ওথেলো অদ্ভুত রকম ভাবে সে চোখ পাকিয়ে আছে, ঠিক আছে, সে ঠোঁট কামড়াচ্ছে, সে বুঝতে পারলো সি নিউ হি ওয়াজ অলওয়েজ ফ্যাটাল, মানে ভয়ঙ্কর। যখন ওথেলোর ফেস এরকম থাকে সে ভীষণ ভয়ঙ্কর এক মানুষে পরিণত হয়। when he looked so he told her to prepare for death and say her prayers. সে তাকে বললো, ওথেলো ডেসডিমোনাকে বললো, ডেসডিমোনা তোমার ঈশ্বরকে মনে করে নাও, মৃত্যুর জন্য রেডি হয়ে যাও, for he would not kill her soul according to Christianity, সোল মরে না, ঠিক তো? অ্যাকর্ডিং টু ক্রিশ্চিয়ানিটি সোল মরে না, মারা যাওয়ার পর সোল সেই গ্রেভের মধ্যেই থাকে, ঠিক আছে? ডেসডিমোনা বেগড ফর মার্সি অ্যান্ড টু নো হার ফল্ট, ডেসডিমোনা তার কাছে ক্ষমা চাইতে লাগলো, মাফ করে দাও, মায়া দয়া করো আমার ওপর, আমার ফল্টটা কি, আমার দোষটা কি আমাকে বলো। দেন শি নেমড, এটা হি হবে, ফল্ট আছে এটা। দেন হি নেমড ক্যাসিও and the handkerchief which he said
she had given him. তারপর সে ক্যাসিওর নাম করলো, সেই রুমালটার কথা বলল, বলল সেই রুমালটা তুমি ওকে দিয়েছিলে মনে আছে? and the guiltless lady was proceeding to clear herself. বেচারা নিষ্পাপ নিরীহ মেয়েটা তার নিজের কথা বলার চেষ্টা করছিল, নিজের দিকটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করছিল। সাডেনলি, হঠাৎ করে, এটা সি হবে, she would hear no more and covering her up in bed clothes stifled her till death. সে আর কিছু শুনতে পাচ্ছিল না মেয়েটা। হঠাৎ করে তার কানে যেন তালা পড়ে যাওয়ার মতো ব্যাপার, মেয়েটা আর কিছু শুনতে পায় না। ওথেলো তাকে বালিশ চাপা দিয়ে দম বন্ধ করে মেরে দিল। ফাইনালি ডেসডিমোনা মারা গেল। কোনো গল্প বাকি আছে? কোনটা? রুমা রুমালটার ব্যাপার হচ্ছে, আমি তোমাকে বোঝাই, শোনো। সাপোজ তুমি ডেসডিমোনা, ঠিক আছে? সাপোজ তুমি ডেসডিমোনা, ও এমিলিয়া, ঠিক আছে? ও তোমার ওয়েল উইশার, তোমার ভালো বান্ধবী, ঠিক আছে? বাট ওকে ইয়াগো ফোর্স করেছে, ওর হাজব্যান্ড ওকে ফোর্স করেছে। কেন? যে তুমি ওর রুমালটা নিয়ে ক্যাসিওর কাছে যাও, এমনভাবে রুমালটা প্রেজেন্ট করো যে ডেসডিমোনা ক্যাসিওর জন্য গিফট পাঠিয়েছে। ও ক্যাসিও তোমার ভালো বন্ধু, তুমি ক্যাসিওর ভালো বন্ধু, এতে ফল্ট তো কিছু হওয়ার নেই, প্রবলেম তো কিছু নেই, ঠিক আছে? এবার ও বাধ্য হয়ে তোমার রুমালটা ওকে দিতে গেল। কেন? না হলে ইয়াগো ওর জিনা হারাম করে দেবে। আই হোপ বোঝাতে পারলাম, ক্লিয়ার করতে পারলাম? কারো কোনো ডাউট আছে আর? গুড, চলো দেখো। অ্যাট দ্য সেম টাইম ক্যাসিও কেম ইন উন্ডেড অ্যান্ড ব্লিডিং। যখন ডেসডিমোনাকে সে হত্যা করে দিল, ঠিক সেই সময়তেই রুমের মধ্যে ক্যাসিও এন্ট্রি নিচ্ছে, গোটা গা তার ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে গোটা গা থেকে। এটা আবার কি হলো? ক্যাসিও কোথা থেকে আহত হলো? দেখো কি বলে। ইয়াগো হ্যাড সেট টু ওয়ান অফ হিজ মেন টু অ্যাসাসিনেট, অ্যাসাসিনেট মানে কি? মার্ডার করা, হত্যা করা। হিম, বাট দ্য ফেলো ওয়াজ আনএবল টু কিল ক্যাসিও। ইয়াগো নিজের একটা লোক লাগিয়েছিল ক্যাসিওকে মারার জন্য, কিন্তু ও ক্যাসিওকে মারতে পারেনি। হি ওয়াজ কিল্ড বাই ইয়াগো টু প্রিভেন্ট দ্য ডিসকভারি। সেই লোকটাকে ইয়াগো মেরে ফেলেছে। কেন মেরে ফেলেছে বাবা? হ্যাঁ, যাতে বলে না দেয়, যাতে বলে না দেয় যে ইয়াগো আমাকে মারতে পাঠিয়েছিল ক্যাসিওকে। ইন হিজ পকেটস ওয়ার ফাউন্ড সার্টেন লেটার্স। এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। ইয়াগো কি করেছিল? নিজের একটা ভাড়া করা গুন্ডা ক্যাসিওকে মারার জন্য পাঠিয়েছিল, বুঝতে পারলাম? এবার ক্যাসিওর সাথে মারামারিতে ক্যাসিওকেও মারতে পারলো না, ঠিক আছে? এবার ইয়াগো যে একটা চিঠি লিখে পাঠিয়েছিল লোকটাকে, সামনাসামনি দেখা করেনি। কেন দেখা করেনি বলো তো? যদি কেউ দেখে নেয়, এই জন্য সামনাসামনি দেখা করেনি। সে একটা চিঠি পাঠিয়েছিল, কাকে? ওই লোকটাকে দিয়ে। এবার ওই চিঠিটা ওই লোকটার পকেটের মধ্যে ছিল। সে তখন গেছে ক্যাসিওকে মারতে। ক্যাসিও তাকে ভয়ঙ্করভাবে আহত করে দিয়েছে, দিয়ে তার পকেট থেকে সেই চিঠিটা পেয়েছে। সেই চিঠিটা নিয়ে ওথেলোর কাছে ছুটে ছুটে এসছে। দেখো ওথেলো, তোমার, আমার এবং ডেসডিমোনার বিরুদ্ধে এই সব ষড়যন্ত্র হচ্ছে। বাট ক্যাসিও আহত হয়েছিল, মারামারি যখন হয়েছে, হতাহত যখন হয়েছে, এবার ক্যাসিও তাকে বীভৎস রকম আহত করে দিয়েছিল, ঠিক আছে? দিয়ে তার পকেট থেকে চিরকুটটা নিয়ে, চিঠিটা নিয়ে ওথেলোর কাছে আসছে। ওথেলো, দেখো তোমার, আমার এবং ডেসডিমোনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে। বাট আনফর্চুনেটলি ততক্ষণ ডেসডিমোনা অলরেডি মরে গেছে, ঠিক আছে? In his pockets were found certain letters which exposed the guilt of Iago and confirmed the innocence of Cassio, যেটা বললাম আমি তোমাকে এতক্ষণ, who now came to Othello to beg apology and also to ask him the reason why Iago had been employed to murder him. ক্যাসিও তাকে তখন জিজ্ঞেস করতে এলো, কি এমন হলো যে ইয়াগো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগে গেল, কি হয়েছে?
দ্য ডিসকভারি ওয়াজ লাইক আ থান্ডার স্ট্রোক টু ওথেলো। ওথেলোতে এবার সব বুঝে গেছে, মাথায় যেন বাজ পড়ে গেল। ওথেলো হু নাও ফেল্ট হি ওয়াজ নো বেটার দ্যান আ মার্ডার। ওথেলো এবার বুঝতে পারছে যে ও নেহাত এক খুনি ছাড়া আর কেউ নয়। অ্যান্ড হিজ লেডি ওয়াজ ইনোসেন্ট অ্যান্ড ফেথফুল। তার স্ত্রী, তার ওয়াইফ, তার বিলাভড, সে ছিল ইনোসেন্ট এবং ফেথফুল, নিরীহ, নির্দোষ এবং চিরকৃতজ্ঞ। এক্সট্রিম অ্যাঙ্গুইশ মেড লাইফ ইনটলারেবল। প্রচণ্ড রকম রাগ, ক্ষোভ, ব্যথা, কষ্ট জীবনটাকে যেন অসহ্য করে তুলেছিল। অ্যান্ড কিল্ড হিমসেলফ। ওথেলো নিজেকেও মেরে ফেললো। অ্যান্ড ফেল আপন দ্য লাইফলেস বডি অফ হিজ ডিয়ার ওয়াইফ। এবং তার নিষ্প্রাণ ওয়াইফের বডির ওপর গিয়ে পড়ল। দিস ইজ কল্ড ট্র্যাজেডি। প্রথম ক্লাসে বলেছিলাম যে ট্র্যাজিক ক্যারেক্টার যে হবে তার নিজের ভুলের জন্য তার লাইফ স্পয়েল হবে, তার রিয়েলাইজেশন হবে, তারপর তার ডেথ হবে। দেখো ইনফ্যাক্ট ম্যাকবেথও আমরা যেটা দেখেছিলাম, ম্যাকবেথও রিয়েলাইজেশন হয়েছিল, তারপর ম্যাকবেথও মারা গেছিল। দেখো এখানেও তাই, ট্র্যাজেডি কোনোদিন হ্যাপি এন্ডিং হয় না। ঠিক আছে, ট্র্যাজেডিতে কোনোদিন হ্যাপি এন্ডিং হয় না, বলেছিলাম আই থিঙ্ক। দিয়ে কি বলে দেখো, these rash acts raised much horror and passion among the bystanders. bystanders মানে হচ্ছে নীরব দর্শক, ঠিক আছে, বা দর্শক। আশেপাশের লোকজনের মধ্যে এই সমস্ত ঘটনা একটা ভয়ঙ্কর, একটা বিশাল ভয়ের একটা পরিস্থিতি, একটা ভয়ের মাইন্ডসেট ক্রিয়েট করে দিয়েছিল। ওথেলো হ্যাড বর্ন আ ফেয়ার রেপুটেশন। ওথেলোর চারিপাশে একটা বিশাল ভালো রেপুটেশন ছিল, সম্মান ছিল। আনটিল হি ওয়াজ রট আপন বাই দ্য আর্ট অফ আ ভিলেন। যতক্ষণ না পর্যন্ত ওর মধ্যে থেকে ওকে ভিলেন বানিয়ে দেওয়া হলো। হি ওয়াজ ইনডিড আ লাভিং অ্যান্ড ডটিং হাজব্যান্ড। নিঃসন্দেহে ওথেলো একটা প্রচণ্ড মানে এমন হাজব্যান্ড, লাভিং হাজব্যান্ড ছিল যে তার ওয়াইফকে প্রচুর ভালোবাসতো। হি হ্যাড লাভড ডেসডিমোনা নট ওয়াইজলি বাট টু ওয়েল। যে কথাটা আমি বলছিলাম তোমাকে একটু আগে বোঝাচ্ছিলাম, ইমোশনাল কোনো ডিসিশন নেবে না, থিঙ্ক ওয়াইজলি। ওথেলো ডেসডিমোনাকে ভালো তো প্রচুর বাসতো, এই নিয়ে কোনো সন্দেহ নেই, বাট সেটা ওয়াইজলি নয়, সেটা ওয়াইজলি নয়, ওপেন মাইন্ডেডলি নয়। ঠিক আছে, ভালোবাসতো প্রচুর, বাট বাস্তব জ্ঞান বুদ্ধিকে কাছে লাগিয়ে নয়। when he was dead all his former merits and valiant acts, তার সমস্ত গুণাবলী এবং তার সাহসিকতার সমস্ত ঘটনাগুলিকে চিরকাল মনে রাখা হলো। ইয়াগো ওয়াজ এক্সিকিউটেড, মানে মেরে ফেলা হলো। ইয়াগোকে মৃত্যুদণ্ড দেওয়া হলো উইথ স্ট্রিক্ট টর্চার্স, প্রচণ্ড অত্যাচার করার পর। অ্যান্ড দ্য স্টেট অফ ভেনিস ল্যামেন্টেড ফর দ্য ডিমাইস অফ দেয়ার রিনোন্ড জেনারেল ওথেলো। এবং ভেনিস চিরকাল তাদের প্রিয় জেনারেল, বিখ্যাত জেনারেল ওথেলোর জন্য চিরকাল কষ্ট পেল, চিরকাল তাকে মনে রাখলো। এখানেই ওথেলো শেষ। বুঝতে পারলাম কেমন ছিল গল্পটা? কেমন ছিল ম্যাডাম? দুটো শেক্সপিয়ারের দুটো নাটক পড়লাম, ম্যাকবেথ, ওথেলো। এই দুটো অনেকটা একরকম ফ্লেভার পেলাম, বাট অ্যাজ ইউ লাইক ইটে পুরোপুরি আলাদা ফ্লেভার পাবো। ওটা কমেডি, শুধু কমেডি নয়, ওটা রোম্যান্টিক কমেডি। ঠিক আছে, ওখানে ভালোবাসা থাকবে, ওখানে কমেডি থাকবে, সমস্ত কিছু থাকবে। বাট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কমেডিতে শেক্সপিয়ারের কোনোদিন ব্লাড শেড থাকে না, কমেডিতে ব্লাড শেড থাকে না। ঠিক আছে, এখানে ব্লাড শেড দেখতে পেলাম তো, হত্যা দেখতে পেলাম তো, খুন খারাপ দেখতে পেলাম, বাট কমেডিতে কোনোদিন হত্যা দেখতে পারবো না। একমাত্র একটাই কমেডি আছে যেটার মধ্যে খুন খারাপ রয়েছে, শেক্সপিয়ারের লেখা, যেটাকে বলা হয় মেজার ফর মেজার। ঠিক আছে, আদারওয়াইজ আর কোনো জায়গায় এই জিনিস ঘটনাগুলো নেই। বুঝতে পারলাম? কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। হুম।